ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف. قال الله تعالى: إلا الصوم. وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محبت الشهادة درود شريف পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. আল্লাহ পাকের দরবারে লাখো শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের পূর্বের জুমা, শাবানের শেষ জুমায় আসার বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মানবতার মুক্তির দিশারি, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলা উপেক্ষা করে, দুনিয়ার সকল কাজকর্ম থেকে জুদা রেখে, দুনিয়াবি সমস্ত শগল থেকে ফারেক করে আল্লাহ তাআলার মহাব্বতে, নবীজির ভালোবাসায় শ্রেষ্ঠ জায়গা মসজিদে, শ্রেষ্ঠ ইবাদত নামাজের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আরেকবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। শাবানের শেষ জুমা, রমজানের পূর্বের জুমা। আজ শাবানের 24 তারিখ। আর অল্প কিছুদিন পরেই মহিমান্বিত মাস, বরকতপূর্ণ মাস, বছরের মাসের ভিতরে শ্রেষ্ঠ যেই মাস, এই মাস শুরু হতে যাচ্ছে, পবিত্র রমজানুল মুবারক। রমজানের পূর্বে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে ভাষণ দিতেন। ইয়া আইয়ুহান নাস قد أضلكم شهر عظيم شهر মুবারক। রাসূল বলতেন, হে মানুষ সকল, মানুষ বলে সম্বোধন করতেন সকলকে। মানুষ বলতেন সবাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, সকলেই মানুষ। তবে সবাই মুমিন না, সবাই মুসলমান না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে লক্ষ্য করে বলতেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের সামনে শাহরে আযীম, উত্তম একটি মাস, মহিমান্বিত একটি মাস আসতেছে, খুবই নিকটে তোমাদের। শাহরুম মুবারক, যেই মাসটা বড়ই বরকতপূর্ণ মাস। সুবহানাল্লাহ। রমজান সকলার জন্য রহমত, সকলার জন্য নিয়ামতে ভরপুর এই মাস। রমজান মাস সকলার জন্য উন্মুক্ত একটি মাস। সকলার প্রতি আল্লাহ তাআলা সমান হারে রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। এজন্য কোন কোন বর্ণনায় বলা হয়, রমজান মাস যখন শুরু হয়ে যায়, সমস্ত কবরবাসীদের কবর আযাবকে আল্লাহ মাফ করে দেন। এমনকি কেউ কেউ বলেন যে রমজান মাসে যদি কেউ মারা যায়, ওই বান্দাটা যদি ঈমানদার হয়, কিয়ামত পর্যন্ত তার কবরে শান্তির বাতাস বইতে থাকে। এতটাই বরকতপূর্ণ একটি মাস, নিয়ামতে ভরপুর একটি মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাস যখন শুরু হয়ে যায়, জান্নাতের তলদেশ থেকে একটি বাতাস বের হতে থাকে। রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে জান্নাতের নিচ থেকে একটি বাতাস বের হতে থাকে, সুন্দর একটি ঠান্ডা বাতাস, যাকে বলা হয় মুসিরা। এই বাতাসটা বের হয়, জান্নাতের গাছপালা ডালপালা গুলো বাতাসের সাথে হেলতে নড়তে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যে জান্নাতের দরওয়াজার কড়া গুলো নড়তে থাকে, টুকটুক আওয়াজ হতে থাকে। সুবহানাল্লাহ। এই আওয়াজ পেয়ে জান্নাতের যত হুর ও গিলমান আছে, সমস্ত হুরেরা জান্নাত থেকে বের হইয়া সামনে প্রথম আসমানে চলে আসে। সুবহানাল্লাহ। এবং তারা এই বাতাস উপভোগ করে। গাছের ডালপালাগুলো, জান্নাতের কড়াগুলো নড়তে থাকে, আর এত সুন্দর একটা সাউন্ড হতে থাকে, এত সুন্দর আওয়াজ হতে থাকে। জান্নাতের ওই হুর ও গিলমান গুলো চিৎকার করে বলতে থাকে, ইয়া মালিক ইয়া রিদওয়ান। জান্নাতের ফেরেশতা রিদওয়ানকে ডেকে ডেকে বলতে থাকে, রে রিদওয়ান, আজকের রাত্রটা কোন রাত্র? আজকের রাত্রটা এত সুন্দর কেন? এত সুন্দর আওয়াজ হইতেছে, এমন সুন্দর আওয়াজ তো জীবনে কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর আওয়াজ কোনোদিন শুনি নাই। প্রতি রমজানে এই কথা বলে। তার মানে গত রমজানে যেই আওয়াজ যত সুন্দর ছিল,
এই রমজানের আওয়াজ আরো সুন্দর হবে। সুবহানাল্লাহ। এর আগের রমজানে যত সুন্দর ছিল, পরবর্তী রমজানে আবার সৌন্দর্যতা, আওয়াজের সাউন্ড, মজা আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। রেদওয়ান ফিরিস্তা ডাক দিয়া বলে, আজকে হলো হাজিহি লাইলাতুম মিন শাহরি রমাদান, আজকে হলো রমজানের প্রথম রাত্রি। সুবহানাল্লাহ। ওই জান্নাতি গুলো, জান্নাতি হুর ও গিলমান গুলো তখন চিৎকার মেরে দুনিয়াবাসীদেরকে বলতে থাকে, ও দুনিয়াবাসী, আল্লাহর বান্দারা যারা আছো, কে এমন আছো আল্লাহর কাছে আমাদেরকে পাওয়ার জন্য দরখাস্ত করবা? আল্লাহ তোমার দরখাস্ত করে কবুল করে আমাদেরকে তোমাদের জন্য তোমাদের সাথে মিলায় দিবে। সুবহানাল্লাহ। জান্নাতের ওই হুর ও গিলমান গুলো ডাকতে থাকে। অন্যদিকে রেদওয়ান ফেরেশতা ডেকে ডেকে বলে, এ দুনিয়ার মানুষ, আজকে রমজানের চাঁদ উদিত হওয়ার পর আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সমস্ত মানুষগুলোকে বিশেষভাবে ক্ষমা করে দিয়েছে। ক্ষমা শুরু হয়ে যায়। রমজানের চাঁদ উদিত হয়ে গেছে, তো আল্লাহর পক্ষ থেকে মাফ, ক্ষমা শুরু হয়ে গেছে। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই জান্নাতের লিডার ফেরেশতাদের মাধ্যমে দুনিয়াবাসীকে এই ঘোষণা শোনায় দেন। শুধু এতটুকুই নয়, আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়া বলেন, শুধু আসমান থেকে ঘোষণা দিলে হবে না, যাও দুনিয়ায় যাও, দুনিয়াবাসীর কানে কানে তাদের কাছে কাছে গিয়া বলতে থাকো, এই দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ শুনে নাও, রমাজান শুরু হয়ে গেছে, তোমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। তো একে তো জান্নাত থেকে ফেরেশতারা ঘোষণা দিতে থাকে যে দুনিয়ার সবাইকে আল্লাহ এই প্রথম রাত্রেই মাফ করে দিয়েছে। দুই নাম্বার, জিবরাইল ফেরেশতা, ফেরেশতাদের লিডার ফেরেশতা, তাকে আল্লাহ পাঠায় দেন, যাও দুনিয়াবাসীর কাছে কাছে গিয়া বলো যে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা এতটুকু পর্যন্ত ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, যাও আমার বান্দাগুলো ইবাদত করবে, শয়তান তাদের মাঝখানে পর্দা ঢেলে দেয়, শয়তান আমার বান্দাকে ঠিক মতো ইবাদত করতে দেয় না, ধোঁকা দিয়া রাখে। শয়তান আমার বান্দাগুলোকে ধোঁকা দেয়, কখনো নেক সুরতে ধাক্কা দেয়, সঠিকভাবে ইবাদত গুলো করতে পারে না। যাও যাও যাও, এই রমজানের বদৌলতে ইবলিস শয়তানকে শিকলে আবদ্ধ করে দাও, আমার বান্দা যেন এই রমজান মাসে শয়তানের ধোঁকা থেকে বেঁচে বেঁচে আমার ইবাদত গুলো সুন্দরভাবে করতে পারে। সুবহানাল্লাহ।
আমার বান্দাগুলোকে যেন শয়তান ধোঁকা না দেয়। এই জন্য হাসরের ময়দানে গুনাহগার মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করবে, আল্লাহ আমরা তো গুনাহ করতাম না, শয়তান আমাদেরকে ধোঁকা দিয়েছে, এজন্য গুনাহ করছি। ওই সময় আল্লাহ তাআলা শয়তানকে উপস্থিত করবেন, আমার বান্দাকে কেন ধোঁকা দিয়েছিলা? শয়তান তখন বলবে, আল্লাহ এটা তো নতুন কথা নয়, তাদেরকে যে ধোঁকা দিব এটা তো আমি তোমার থেকে ওয়াদাই করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ কথা সত্য, বান্দা তুমি কেন গুনাহ করেছো তোমাকেও তো জানায় দিয়েছিলাম। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তো তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান যে ধোঁকা দিবে এটাও তো জানায় দিয়েছে। অন্যথায় রমজান মাসে তো আর শয়তান ছিল না, এই মাসে কেন গুনাহ করবে? রমজান মাসে তো আর শয়তান তোমাকে ধোঁকা দেয় নাই, গুনাহ করলা কেন? শয়তান তো এই মাসে ছিল না, তো গুনাহ করলা কেন? আর মানুষ গুনাহ করেই কেন? গুনাহ করার কারণ হলো যে বিগত 11 মাস যে গুনাহ করছে ওই গুনার ধাক্কায় গুনাহ করে। একটা গাড়ি চালায়া ছাইরা দিলে ইঞ্জিন বন্ধ হয়ে গেল, কত দূর চলে? ওই পেছনের ধাক্কায় চলতে থাকে। তো 11 মাস যারা গুনাহ করে অভ্যস্ত, ওই 11 মাসের অভ্যাসের কারণে মানুষ গুনাহ করে। শয়তান এই মাসে ধোঁকা দিয়া বান্দাকে গুনাহ করায়। অতএব শয়তানের ধোঁকার ওসিলা দিয়া আল্লাহর থেকে মাফ পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলেন, যাও আমার বান্দা যেন ইবাদত করতে পারে, ইবাদতে যেন পরিপূর্ণ মগ্ন হতে পারে, এজন্য শয়তানকে আবদ্ধ করে দাও, শয়তান যেন আমার বান্দাকে ধোঁকা না দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই রমজানের রোজা আমি তোমাদের উপরে ফরজ করলাম, এই রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করলাম। ফরজ করেও শুধু ছেড়ে দেই নাই। আল্লাহর নবী বলেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফুল হাসানাত, পয়গম্বর বলেন প্রত্যেকটা বনি আদমের নেক আমলগুলোকে একের বিনিময় আল্লাহ তাআলা 10 গুণ সওয়াব বাড়ায় দেন। আল্লাহর নবী বলেন শুধু 10 গুণ নয়, বান্দার ইবাদতটা যদি ইখলাসওয়ালা হয় 10 থেকে 700 পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, উম্মত রমজান মাসে একটা ফরজ আমল করবা, 70টা ফরজ আমলের সওয়াব তোমাকে দেওয়া হবে। রমজান মাসে একটা নফল আমল করবা, অন্য মাসে ফরজ করলে যেই সওয়াব পাইতা, রমজানে নফলের বিনিময় আল্লাহ তাআলা সেই সওয়াব তোমাকে দিয়ে দিবে। এজন্য পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা জমিনে আইসা রমজান মাসে বলতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, ও নেক আমল করনে ওয়ালা তোমরা সামনে বাড়ো, ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে গুনাহ করনে ওয়ালা, অন্যায় করনে ওয়ালা, পাপাচার করনে ওয়ালা, এখন থেমে যাও, আর গুনাহ কইরো না। সব সময় বলতে থাকে, হে নেক আমল করনে ওয়ালা সামনে বাড়ো, নেক আমল করনে ওয়ালা তুমি সামনে আগাও, আমল আরো বাড়ায় দাও, আমলের স্পিড আরো বাড়ায় দাও। আর যারা গুনাহ করো, বান্দা একটু থেমে যাও, এখন গুনাহ কইরো না, এখন গুনাহ কইরো না, কারণ আল্লাহর রহমতের নজর দিয়া রাখছেন,
আর গুনাহ করিও না বান্দা। সব সময় বান্দার কানে কানে এই কথাটা রমজানের 30টা দিন আল্লাহ বলতে থাকেন ফেরেশতাদের মাধ্যমে। কারণ এই রমজানে যত ইবাদত করবা ফায়দা তোমার। ইবাদত করবা একটা, সওয়াব পাইবা 70 থেকে 700টা। ইবাদত করবা নফল, সওয়াব পাইবা ফরজে। সুবহানাল্লাহ। কত ফরজ অন্য অন্য সময় ছুটে যায়, এই রমজানে নফল আমল করো, এগুলো যদি ফরজের সমান হয়ে যায়, দেখা যাবে অন্য সময়ের ফরজের ঘাটতিগুলা এই নফলে আল্লাহ তাআলা নফলের মাধ্যমে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাস এত দামি মাস, একে তো 10 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব আল্লাহ বাড়ায় দেয়। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন সব আমলের প্রতিদান বান্দার জন্য নির্ধারিত করা আছে, ইল্লা সাওম, কিন্তু রমজানের প্রতিদান নির্ধারিত নাই। রমজানের কোন সওয়াবের পরিমাণ কোন নির্ধারিত নাই। আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। অন্য বর্ণনায় আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। এক বর্ণনায় নবী বলেন আজজি বিহি, আরেক বর্ণনায় বলেন উজজা বিহি। আল্লাহ তাআলা বলেন রোজা একমাত্র আমার জন্য, আর এর পুরস্কার দিব আমি আল্লাহ নিজে। আজজি বিহি মানে আমি নিজে এর পুরস্কার দিব, আর উজজা বিহি এর অর্থ হলো আমি আল্লাহ নিজেই এর পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হে রোজাদার বান্দা, সারাদিন রোজা রাখবা, রোজা রাখার কারণে মুখের ভেতরে পাকস্থলী খালি থাকার কারণে যে গন্ধটা হয়, আল্লাহ তাআলা বলেন ও পয়গম্বর, উম্মতকে জানায় দেন এই মুখের দুর্গন্ধটাও আমি আল্লাহর কাছে মৃগ নাভির চাইতেও বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাওরাত কিতাব দিবেন। শর্ত হলো মুসা তুমি 30 দিন টানা রোজা রাখবা, 30 দিন লাগাতার রোজা রাখবা, এরপরে তোমাকে তাওরাত কিতাব দেওয়া হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম শর্ত পালন করলেন, টানা 30 দিন রোজা রাখলেন। এবার সন্ধ্যা বেলায় ইফতারের পূর্ব মুহূর্ত সময় মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন আল্লাহর কাছ থেকে পবিত্র একটা কিতাব পাবো, সারাদিন রোজা রাখার কারণে মুখে দুর্গন্ধ হয়েছে, একটু তিনি মেসওয়াক করে ইফতার করলেন। আল্লাহ তাআলা জানায় দিলেন মুসা তুমি মেসওয়াক কেন করলা? মুখের দুর্গন্ধ তো আমি আল্লাহর কাছে অনেক দামি। তোমার রোজা রাখার কারণে মুখে যেই দুর্গন্ধ, এটা তো আমি আল্লাহর কাছে অনেক পছন্দনীয়, এটা তো মৃগ নাভি মেশকুর চাইতেও দামি, তোমার তাওরাতের চাইতেও তো দামি। দূর করলা কেন? কাফারা দাও, আরো 10 দিন রোজা রাখো। সুবহানাল্লাহ। আরো 10 দিন রোজা রাখলেন, 40 দিন পুরায়া আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। অতএব নবী বলেন এই রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে এত এত পছন্দনীয়। 2 নাম্বার, আল্লাহ নবী বলেন রোজাদারের জন্য সমস্ত দুনিয়ার মাখলুকাত দোয়া করতে থাকে, বান্দার গুনাহ মাফের জন্য, রহমতের জন্য, নিয়ামত বাড়ানোর জন্য, জান্নাত দেওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য গোটা দুনিয়ার মাখলুকাত এই বান্দার জন্য দোয়া করতে থাকে। নবী বলেন এমন কি সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করে। গোটা দুনিয়ার মাখলুকাত মানুষকে দেখে, দোয়া করাটা স্বাভাবিক, কিন্তু সমুদ্রের মাছ তো আর মানুষকে দেখে না, গোপন থাকে, ওদের জায়গা থেকে রোজাদারের জন্য ওরা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন
রোজাদারের জন্য সারা বছর জান্নাতটাকে সাজানো হয়। সুবহানাল্লাহ। সারাটা বছর শুধু রোজাদারের জন্য জান্নাত আল্লাহ সাজাইতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এই রোজা, রমজানের রোজা আল্লাহ তাআলা তোমাদের উপরে ফরজ করেছেন। রোজাটা এমন একটা দামি সম্পদ, সমস্ত আমলের ভেতরে রোজাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা, তোমাদের উপরে আমি আল্লাহ রমজানের রোজাকে ফরজ করলাম। বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে প্রশ্ন হয়, আল্লাহ রোজা ফরজ করলেন বুঝলাম, রোজাটা কবে রাখবো? আল্লাহ তাআলা কোরআনেই জবাব দিয়ে দেয়, শাহরু রমাদান, রমজান মাসে রোজা রাখবা। বান্দা আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ কয়দিন রোজা রাখবো? আল্লাহ জবাব দিয়ে দেয়, আইয়ামাম মাদুদা, গণনা করে করে চাঁদ ওঠা থেকে আবার নতুন চাঁদ আসার আগ পর্যন্ত অল্প কয়েকটা দিন। সুবহানাল্লাহ। রোজা রাখবা, কবে রাখবা, কয়দিন রাখবা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এবার বান্দার পক্ষ থেকে প্রশ্ন হয়, আল্লাহ সময়টা নির্দিষ্ট করে দিলেন, এই সময়টা যদি আমি অসুস্থ থাকি, কোন কাজে যদি আটকে যাই, তাইলে কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, হ্যাঁ তুমি যদি সফরে থাকো, কোন মুসিবতের ভেতরে যদি তুমি আটকে যাও, অথবা তুমি যদি অসুস্থ থাকো, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অন্য সময় যখন তুমি সুযোগ পাও তখনই তুমি রোজা আদায় করবা। সুবহানাল্লাহ। বান্দা এবার আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ রোজার আদেশ আসছিল কিন্তু রমজানে রাখতে পারি নাই, অন্য সময় রাখার সুযোগ হয় নাই, হায়াত শেষ, যদি মারা যাই অবস্থাটা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনা ফিদিয়াতুন তাআমু মিসকিন, এমনটা যদি আশঙ্কা করো, কোন কারণে যদি রোজা রাখতে না পারো, মরিয়া যাওয়ার যদি আশঙ্কা হয়, তাহলে উত্তরসূরি যারা আছে ওয়ারিসদেরকে ওসিয়াত করে যাও, আমার রোজার বিনিময়ে আমার পক্ষ থেকে কাফারা আদায় করে দিও। সুবহানাল্লাহ। রোজার এ টু জেড মাসালা, এ টু জেড হুকুম আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার কত সুন্দর করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ঈমানদারেরা তোমাদের উপরে রমজানের রোজা আমি আল্লাহ ফরজ করলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করেছিলাম। আল্লাহ তাআলা নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে, পর্দার ক্ষেত্রে যত আদেশ আছে ডাইরেক্ট আদেশ করছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়াল হজ, সবগুলো আল্লাহ তাআলা ডাইরেক্ট আদেশ করেছেন, এটা করো, এইটা করো, এইটা করিও না। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ তাআলা কত সুন্দর বলে, বান্দা তুমি রোজা রাখো যেমনি ভাবে তোমার পূর্ববর্তীরাও রেখেছিল। তুমি যে রাখবা এমনটা নয়, তোমার পূর্ববর্তীরাও রোজা রেখেছিল। আল্লাহ তাআলা সান্তনার সাথে রোজার আদেশটা করতেছে, কারণ রোজা এটা একটু কষ্টকর বিষয়। সারাদিন না খেয়ে থাকা, সেই সুবহ সাদিকের আগে খাওয়া, আর ইফতারে সারাদিন কিচ্ছু খাওয়া যাবে না, এটা একটু কষ্টকর। তো এই জন্য আল্লাহ সান্তনার ভাষায় বান্দাকে আদেশ করছে, সান্তনার সাথে খুব নরম আকারে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তোমার পূর্ববর্তীরাও তো রোজা রাখছিল। ডাক্তার যদি সিরাপ দেয়, ট্যাবলেট দেয়,
এগুলো খাওয়ার জন্য ডাক্তারের আলাদা ওসিয়াত করা লাগে না, যে ট্যাবলেট খাও, অনেক মানুষই তো খায়, তুমিও খাও, এমন বলা লাগে না। সিরাপ খাও, আরো মানুষেও তো খায়, তুমিও খাও, এমনটা বলা লাগে না। বরং মিষ্টি হইলে একটু বেশি কইরেই খায়। কিন্তু যদি ইনজেকশন দিতে হয়, তখন কিন্তু সবাইকে সহজে দেওয়া যায় না, তখন একটু মোড়ামুড়ি করে। তখন ডাক্তার বলে কিচ্ছু না, ওই যে অমুককেও তো দিছি, ও ব্যথা পায় না, একটু পিঁপড়ার কামড়, বিভিন্ন ওসিয়াত করে। আর যদি অপারেশন হয় তাহলে আরেকটু বেশি বলতে হয়, যে আরো কত মানুষের তো অপারেশন হয়েছে, তাদের তো কিছু হয় নাই, তারা সুস্থ হয়েছে। তো এভাবে রোজাটা একটু কষ্ট, অপারেশনের মতো। এই জন্য আল্লাহ বলেন, বান্দা তুমি রোজা রাখো। সারাদিন না খেয়ে থাকাটা মনে করবো অনেক কষ্ট, না না, অতটা কষ্ট না। তোমার পূর্ববর্তী অনেকেই রোজা রাখছে, তারা পারলে তুমি পারবা না কেন? বরং তাদেরটা তো আরো কঠিন ছিল, আরো কঠিন ছিল। ঈসাই আমলে তাদের রোজাটা এমন ছিল যে সারাদিন কিছু খাইবা না তো খাইবা না, কথাও বলতে পারবা না, কথা বললেই রোজা শেষ, কথা বলতে পারবা না। কোন জমানায় তো রোজা এমন ছিল, লাগাতার টানা রোজা রাখবা, লাগাতার রোজা রাখতে থাকবা, কোন সাহারি আর ইফতার নাই, লাগাতার 10 দিন 15 দিন 2 দিন 4 দিন লাগাতার চলবে রোজা। কোন জমানায় তো এমন ছিল, এরকম নির্দিষ্ট সময় ছিল যে এতদিন পর্যন্ত রোজা রাখবা, সব খাইবা, শুধুমাত্র পানি খেতে পারবা না, শুধুমাত্র পানি খেলেই রোজা শেষ, আর সব খাইতে পারবা। তো বিষয়গুলো মনে হয় যেন সহজ, কিন্তু আসলে কঠিন। একদিন না খায়া থাকা যায়, কথা না বইলা থাকা বড় মুশকিল, কথা না বইলা থাকা বড় মুশকিল। চায়ের দোকানে যদি কোন এক হুজুর থাকে, আর কেউ যদি আইসা জিগায়, হুজুর এই জিনিসটা কেমন, ওই সময় দেখবেন এক বিড়ি করো চুপ থাকে না, বিড়ির ধোয়ার সাথে ফতুয়া দেওয়া শুরু করে দেয়, এটা তো এমন, জানো না, আর এই তো এমন। কেউ যদি কোনো কথা জানে আর তার সামনে যদি সে ওটা প্রশ্ন করে, ওটা না বলার আগ পর্যন্ত ভেতরে গোলমাল শুরু হয়ে যায়, কতক্ষণে বলবে। আর যদি কোনো কথা এমন হয়, কাউকে যদি বলে যে তুমি 1 ঘন্টা চুপ থাকবা, কথা বলবা না, এই 1 ঘন্টা তার কাছে মনে হবে 1 বছরের সময়। কিন্তু আল্লাহ তাআলা আমাদের রোজা সহজ করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। অন্য সময় খানা হয় 3 বেলা, সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ, বিকালের রাত্রে এশারের পরে ডিনার। আর রমজান মাসে তো কম না, ইফতার একটা, ইফতারের পরে আবার রাতের খানা, রাতেরটা রাতে ঠিক আছে, আবার সকালে ফজরেরটা একটু আগে খাওয়া। খানা তো 3 বেলাই চলে, বরঞ্চ অন্য সময়ের চাইতে ভরপুর খানা চলে। অন্য সময় তো সকালের নাস্তা হালকা নাস্তা, হালকা পাতলা হয়, আর রমজানে সকালেরটা ভারী হয়, বিকালেরটা হালকা, ইফতারে না সেটা আরো ভারী, তখন তো আরো ভারী খানা হয়। রাত্রে তো একটা আছে, খানা তো এক বেলাও মিস নাই, শুধুমাত্র দিনের সময়টা পরিবর্তন হয়েছে, খানার সময়টা একটু মাত্র পরিবর্তন। এই একটু পরিবর্তনের কারণে আল্লাহ তাআলা দেখেন কত বড় ফজিলত আমাদের জন্য রাখছে। এরপরও একদল মানুষ অজুহাত দিয়া, নানান অজুহাত দিয়া রোজা রাখবে না, রোজা রাখবে না, অজুহাত দিবে, এই সমস্যা ওই সমস্যা। আসলে কোনোই সমস্যা না, মনের সমস্যা। সে রাখবে না, এটা হলো তার আসল সমস্যা, অন্য কোনো সমস্যা হয় না। আল্লাহ তাআলাই বান্দার উপরে সহজ করে দেন, আল্লাহ তাআলাই বান্দার জন্য সহজ করে দেন, আসান করে দেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার কাজ তো চেষ্টা করা, সফলতা তো দিব আমি আল্লাহ, তুমি চেষ্টা করো। আস-সাইলু মিন্নী ওয়াল ইতমামু মিনাল্লাহ। তুমি বান্দা নিয়াত করো, সামনে আগাও, আমি আল্লাহ তোমার পূর্ণতায় পৌঁছায় দেব। তুমি চেষ্টা করো, দৃঢ় প্রতিজ্ঞা করো, 30টা রোজা রাখবই, আল্লাহ তাআলা সেই শক্তি সামর্থ্য তোমাকে দিয়ে দিবেন। এরপরেও যদি
অসুস্থতা সেটাও তো আল্লাহর পক্ষ থেকে, সেটাও নেয়ামত, সেটাও তো আল্লাহর পক্ষ থেকে। যদি আল্লাহ অসুস্থতা দিয়ে দেন, এজন্য তো আমার বেজার হওয়ার কিছু নাই, বরং আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে যখনই অসুস্থ ব্যক্তিদের বিনিময় আল্লাহ দিবেন, তখন সুস্থ মানুষগুলো আফসোস করবে, আমিও যদি অসুস্থ থাকতাম। সুস্থ মানুষগুলো আফসোস করবে, আমিও যদি অসুস্থ থাকতাম। অতএব অসুস্থতা এটাও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এটাকে সাদরে গ্রহণ করা আর আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আপনি আমাকে সুস্থতার নিয়ামত দান করেন। এটা আল্লাহর কাছে বলা, আল্লাহ আপনি আমাকে সুস্থতার নিয়ামত দান করেন। কথিত আছে যে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছিলেন, আল্লাহ আপনি যদি মুসা হইতেন আর আমি যদি আল্লাহ হইতাম, আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ বলেন, মুসা এটা কোনোদিন সম্ভব না, তুমি কোনোদিন আল্লাহ হইতেও পারবা না, আর আমিও কোনোদিন মুসা হব না। কয় না, আল্লাহ তার উপরও ধৈর্য নেন। আল্লাহ বলেন, তাইলে আমি সুস্থতা চাইতাম। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমিও তাহলে আপনার কাছে আমার সুস্থতা চাই। সুবহানাল্লাহ। মরণ পর্যন্ত যেন আল্লাহ তাআলা সুস্থতার জিন্দেগি দান করেন। আল্লাহর কাছে এই দোয়া করা, আল্লাহ আপনি আমাকে সুস্থতার নিয়ামত দান করেন, আমাকে সুস্থতার নিয়ামত দান করেন। সুস্থতার সাথে যেন রমজানের 30টা রোজা রাখতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন, বলি আমিন। রাসূল বলেন, সুমু নাহারাহা কুমু লাইলাহা ওয়া সানানতু কিয়ামাহু ফারাদা সিয়ামাহু। রোজা আল্লাহর পক্ষ থেকে ফরজ, আর রাতের বেলা তারাবি আমি নবীর পক্ষ থেকে সুন্নাত। ফামান সামাহু ওয়া কামাহু, যে ব্যক্তি দিনে রোজা রাখবে, রাতে তারাবি পড়বে, রাসূল বলেন কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, ওই বান্দাটা খরাজা এমন ভাবে বের হয়ে যায়, এমন ভাবে পবিত্র হয়ে যায়, কেমন যেন আজকেই তার মা তাকে দুনিয়াতে প্রসব করলো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, এই ঘোষণাটা কবে আসে? রমজান যেদিন শেষ হয়, শাওয়ালের চাঁদ যেদিন উদিত হয়, ওই শেষ দিনটায় আল্লাহ তাআলা বান্দাকে এমন ভাবে মাফ করে দেয়, এমন ভাবে ক্ষমা করে দেয়, যেমন সদ্য ভূমিষ্ঠ সন্তান, গুনার কোনো কালিমা তার আমল নামায় থাকে না। রমজান পার করলো তো বান্দার আমল নামায় কোনো গুনাহ আর থাকে না, শুধু নেক আর নেক, শুধু নেক আর নেক। সুবহানাল্লাহ। এই জন্য সামনে রমজানকে স্বাগত জানাবো। রমজানে আমরা ইবাদতের স্পৃহা বাড়ায় দিব। অন্য সময় থেকে যে ইবাদত গুলো করতে পারি না, রমজানে সেগুলো করার চেষ্টা করব। রোজা এবং তারাবি কোনোটাই যেন ছুটে না যায়। অন্য সময় যে আমলগুলো করতাম সেগুলো তো করবই, বাড়ানোর চেষ্টা করব। নিয়াত করব রমজানের শেষ দশকে যেন ইতিকাফেও বসতে পারি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, বলি আমিন। প্রতি সপ্তাহে আপনারা মসজিদে দান করে থাকেন, ধারাবাহিকতায় দিবেন ইনশাআল্লাহ। মরহুম হাজী ইসমাইল সাহেবের স্ত্রী 500 টাকা, বলি আলহামদুলিল্লাহ।